নাস্তিকদের সবচেয়ে বড় হাতিয়ার হলো এই বাউল। বাউলের পক্ষে আমরা দেখেছি মিডিয়াগুলোতে বাউলের পক্ষে অনেক মুসলমানরা এসে তারা কথা বলছে। তাদের ভিতরগত খোঁজ নিলে দেখা যাবে বাউলের পক্ষে যারা কথা বলছে তাদের ভিতরগত খোঁজ আমরা যদি নেই যে তারা প্রকৃত পক্ষে যদি নাস্তিক না হয়, নাস্তিকদের সাথে তাদের হাত মিলানো আছে। আমরা দেখেছি স্বয়ং এই সমস্ত শয়তান বাউলেরা আল্লাহর তাআলা রব্বুল আলামিনের কোরআনে হাকিমের সূরা নিয়ে তারা কটাক্ষ করছে, সূরাতুল নাস নিয়ে বলছে সূরা নাস মানে আল্লাহ তাআলা নাচতে বলছে। নাউজুবিল্লাহ। কোরআন নিয়ে অবমাননা করেছে, আমার আল্লাহর নিয়ে অবমাননা করেছে, কটূক্তিমূলক কথা বলেছে। আর তারা বলছে যে এই কটূক্তিমূলক কথা আল্লাহর বিরুদ্ধে বলছে, কোরআনের বিরুদ্ধে বলছে। তারা বলছে যে এটা তাদের বাক স্বাধীনতা। আমরাও তাদের এই মেম্বার থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, তারা যদি আল্লাহর অবমাননা করে, তারা যদি বলে এটা বাক স্বাধীনতা, কোরআনের অবমাননা করে তারা যদি বলে বাক স্বাধীনতা, তাহলে তাওহীদি জনতা তাদের জিভ টেনে ছিঁড়ে ফেলা, এটাও মুসলমানদের বাক স্বাধীনতা। মুসলমানদের এটা ধর্মীয় স্বাধীনতা, তাদেরকে জিভ টেনে ছিঁড়ে ফেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم
ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। সবাই দুরূদ শরীফ পড়ি। বালাগাল মাওলা বি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বড় দয়া ও মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে শুক্রবার জুমার দিনে আগে আগে মসজিদে নিয়ে এসেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে ঈমানের মতো দৌলত দান করেছেন। এই জন্য রব্বুল ইজ্জাতের দরবারে একবার জবান থেকে, দিল থেকে ভক্তি সহকারে শ্রদ্ধা নিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতা মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আজকের জুমায় আমরা আলোচনা করব একটি বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো আমাদের দেশে হয়ে গেল ভূমিকম্প। তো ভূমিকম্প একটি আযাব এবং আল্লাহ তাআলার বড় গজব। আল্লাহ তাআলার যত গজব আছে এর মধ্যে ভূমিকম্প হলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর আযাব। তো এটা আমরা অনেকেই মনে করেছি, আবার অনেকেই মনে করি না, মনে করি এমনি এমনি হয়। তো এই ভূমিকম্প সম্পর্কে আমরা সংক্ষেপে আজকে এর থেকে বাঁচার উপায় এবং কেন হয়, কি কারণে হয় সে সম্পর্কে আমরা আজকে কোরআন হাদিস থেকে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রোগ ব্যাধি, ক্ষুধা, দুঃখ, কষ্ট, এগুলো আল্লাহ তাআলা মুমিন বান্দাকে, মুসলমানদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দিয়ে থাকেন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা করছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, কখনো আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভয় ভীতি দ্বারা তোমাদেরকে আমি পরীক্ষা করি। ওয়াল জু'i, কতক সময়, কোন সময় আবার তোমাদেরকে ক্ষুধা দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করি। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি রব্বুল আলামিন কোন সময় আবার তোমার জান মালের ক্ষয়ক্ষতি দিয়া, তোমাদের ফসলের ক্ষয়ক্ষতি দিয়া আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করি। আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, ওয়াবাশশিরিস সাবিরিন, এই সময় যারা ধৈর্য ধারণ করবে, আমি রব্বুল আলামিনের কাছে তাদের জন্য সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। আমাদের গুনাহের কারণে এই ভূমিকম্প, ভূমিধস, দাবানল এগুলা সংঘটিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইযা ইস্তাহাল্লুজ জানা, যখন জেনা বেড়ে যায়, ওয়াশারিবুল খুমুর বাদা হাযা, মদ্যপান যখন বেড়ে যায়, ওয়াদরাবুল মাযিফা, এবং বাদ্যযন্ত্র, গায়ক গায়িকা, নৃত্যশিল্পী এগুলা যখন বেড়ে যায়, গারাল্লাহু ফি সামাইহি, আল্লাহ তাআলার আরশ তখন কেঁপে যায়। ফাকালা তাজালজালি বিহিম, আল্লাহ তাআলা তখন আদেশ দেন যে ভূমিকম্প হও। তখন পৃথিবীর মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। ফাইন তাবু ওয়া নাযাউ, এরপরে যদি মানুষ তওবা করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে আর ভূমিকম্প দ্বারা ধ্বংস করেন না, শুধু কাঁপুনি দিয়ে তাদেরকে ভয় দেখান। তারপরেও যদি মানুষরা ভয় না পেয়ে আল্লাহর আরো নাফরমানি করতে থাকে, আল্লাহর রাসূল বলেন, ওয়া ইল্লা হাদামাহা আলাইহিম, এই নাফরমানি করার কারণে ভূমিকম্প দিয়ে ওই পুরা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ। অর্থাৎ বোঝা যাচ্ছে, অপরাধ যখন বেশি হয়ে যাবে তখন আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে মানুষকে সতর্ক করবেন যে তোমরা সতর্ক হও, এটা কিন্তু আযাবের সিমটম চলে আসছে।
আর যদি সতর্ক না হও তাহলে কিন্তু তোমাদের ধ্বংস করে দেওয়া হবে। সমস্ত পূর্ববর্তী যত আযাব আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, আমি গুনাহের কারণে কোন জাতিকে পাথর বর্ষণ দিয়ে কাউকে আমি ধ্বংস করে দিয়েছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা। আবার কোন জাতিকে আমি রব্বুল আলামিন বজ্রপাত দিয়ে, ধ্বনি দিয়ে, শব্দ দিয়ে কোন জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কোন জাতিকে আমি রব্বুল আলামিন ভূমিধস দিয়ে ধ্বংস করে দিয়েছি। ওয়া মিনহুম মান আগরাকনা, আবার কোন জাতিকে আমি রব্বুল আলামিন ফিরাউনের মতো পানির মধ্যে ডুবে কাউকে আমি মেরেছি। ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ কারোর উপর জুলুম করে নাই, বরং তারা নিজেদের উপর জুলুম করেছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি তাদেরকে দিয়েছে। নাউজুবিল্লাহ। কারণ মুসা আলাইহিস সালামের যুগে ছিল কারণ, তাকে ভূমিধস দিয়ে মাটির তলে দাবিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি লিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারণ কে আমি অনেক সম্পদ দান করেছিলাম, যেই সম্পদের চাবি একজন শক্তিশালী যুবক বহন করা তার জন্য কষ্ট হয়ে যেত, এমন সম্পদ আমি তাকে দিয়েছিলাম। কিন্তু সে অহংকার করলো, দাম্ভিকতা করলো। কি দাম্ভিকতা, কি অহংকার! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। মুসা আলাইহিস সালাম বলল যে তুমি তোমার এই সম্পদ, অঢেল সম্পদ আল্লাহ পাক দিয়েছে, তুমি এই সম্পদ থেকে মানুষকে সাহায্য সহযোগিতা করো, মানুষকে দান করো, আল্লাহ তোমাকে সাহায্য সহযোগিতা করবেন। কিন্তু সে অহংকারের সাথে, দাম্ভিকতার সাথে সে বলল, কেন আমার সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করব? কেন আমার সম্পদ আমি মানুষদেরকে দিব? আল্লাহ তাআলা তো এই সম্পদ আমাকে দেয় নাই, আমি নিজে ব্রেন বুদ্ধি খাটিয়ে আমি এই সম্পদ আমি অর্জন করেছি, কেন আমি আল্লাহর রাস্তায় দিতে যাব? এমন ধৃষ্টতা যখন দেখাইল, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে সহ তার প্রাসাদ সহ আমি মাটির তলে ঢুকিয়ে দিলাম, জমিনের মধ্যে ঢুকিয়ে দিলাম। এমনকি সে তার কোনো লোকজন সেই সময়ে সাহায্য করতে পারে নাই, এমনকি সেও তার সৈন্যবাহিনী দিয়ে আমার আযাব থেকে সে মুক্তি পেতে পারে নাই, আমার আযাব থেকে মুক্তি পেতে পারে নাই। গুনাহের কারণে এই ভূমিধস আমি দিয়েছি। ওই জাতির কর্মকাণ্ড কি ছিল, অপরাধ কি ছিল? অনেকগুলো অপরাধ ছিল। এর মধ্যে প্রধান অপরাধ হলো তারা মাপে কম দিত। দ্বিতীয় তাদের অপরাধ কি ছিল? তারা পথের মধ্যে বসে টোল আদায় করত, চাঁদাবাজি যেটাকে বলে। তৃতীয় নাম্বার তাদের অপরাধ ছিল ডাকাতি করা। এরপরে তাদের আরো অপরাধ ছিল, যারা শুআয়ব আলাইহিস সালাম নবীর কাছে যারা যাইতো তাদেরকে বাধা দিত এবং তাদেরকে নির্যাতন করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাদিয়ান শহরে শুআয়ব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি নবী করে পাঠালাম। তার মিশন ছিল কি? ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মিশন ছিল যে তুমি আল্লাহর এক ইবাদত বন্দেগী করবা, গায়রুল্লাহর ইবাদত করবা না। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু।
আর এরপরে তাদের অপরাধ কি? ফাউফুল কাইলা ওয়াল মিজানা, তাদের অপরাধ হলো তারা ওজনে কম দিত, মাপে কম দিত। ফাউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, এবং মানুষের উপর জুলুম করত, নির্যাতন করত, মানুষের অধিকার তারা খর্ব করত। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে এই সমস্ত অপরাধের মধ্যে যারা ছিল, শুআয়ব আলাইহিস সালামের উম্মতেরা যারা ওজনে কম দিত, চাঁদাবাজি করত এবং ডাকাতি করত, এবং শুআয়ব আলাইহিস সালামের কাছে মানুষরা যাইতো এবং তাদেরকে জুলুম নির্যাতন করত, তাদেরকে বাধা দিত। এই সমস্ত কাজ যখন করত, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে ধ্বংস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আমি ভূমিধস দিয়ে তাদেরকে এমন ভাবে উপকাত করে দিলাম, সকালবেলা মানুষরা সব উপর হয়ে পড়ে থাকলো। আল্লাযীনা কাযযাবু শুআয়বান কাল্লাম ইয়াগনাউ বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুআয়ব আলাইহিস সালামকে অস্বীকৃতি করার কারণে, মিথ্যা প্রতিপন্ন করার কারণে এমন ধ্বংস আমি তাদেরকে দিলাম, এমন আযাব আমি তাদেরকে দিলাম যে মনে হয় এই জনপদে কোনো মানুষই বাস করত না, এমন আমি ধ্বংস করে দিলাম। আল্লাযীনা কাযযাবু শুআয়বান কানু হুমুল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র কেবলমাত্র তারা শুআয়ব আলাইহিস সালামের ধর্মকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে, তার কথাকে অস্বীকৃতি জানানোর কারণে, নাফরমানি করার কারণে আমি রব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি দিয়েছি। নাউজুবিল্লাহ। উহুদ যুদ্ধের যেই ঘটনা, প্রথমে মুসলমানরা বিজয় হয়ে গেছে, হঠাৎ করে অতর্কিতভাবে কাফেররা আবার আক্রমণ করে মুসলমানদের উপর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষয়ক্ষতি বিশাল হয়। তখন মুনাফিক আর মুমিনদের মাঝে একটা তাফরিক হয়ে যায়, একটা পার্থক্য হয়ে যায়। রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলছেন, সুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম। আমি রব্বুল আলামিন তোমাদের পরীক্ষার জন্য কাফেরদেরকে মুমিনদের মাঝে আবার ফিরিয়ে দিলাম, মুসলমানদের মাঝে আবার ফিরিয়ে দিলাম। অর্থাৎ মুসলমানরা উল্লাস করছিল, বিজয়ের উল্লাস, বিজয়ের দামামা বেজে গেছে, উল্লাসে তারা মেতে উঠছে। কিন্তু রব্বুল আলামিন বললেন, আমি মুমিনদেরকে পরীক্ষা করব। আল্লাহ রব্বুল আলামিন আবার কাফেরদেরকে মুমিনদের মাঝে দিয়ে দিলেন, যুদ্ধ বাধায় দিলেন। মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি হলো, জানমালের ক্ষয়ক্ষতি হলো, অনেক সাহাবায়ে আজমাইনরা শহীদ হয়ে গেলেন। আর এই সমস্ত মানুষের মধ্যে যারা মুনাফিক মার্কা মুসলমান ছিল, তারা মুনাফিক বাছাই হয়ে গেল। তারা মনে মনে ভাবলো যে আল্লাহ রসুলের ধর্মই যদি সঠিক হতো, ইসলাম ধর্মই যদি সঠিক হতো, তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আমাদের উপর আসতো না। আল্লাহ পাক মুমিনদেরকে পরীক্ষা করেন, গায়ে যদি কাঁটাও বিধে, আল্লাহ রসুল বলেন যে কষ্ট পাওয়ার কারণে আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইউসিবুল মুসলিমু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন মুসলমান যদি কষ্ট পেয়ে থাকে, দুঃখ পেয়ে থাকে, ওয়ালা হাম্মিন এবং রোগ শোকে যদি আক্রান্ত হয়ে থাকে, ওয়ালা হুজনিন এবং দুশ্চিন্তাগ্রস্ত পেরেশানির মধ্যে পড়ে থাকে, এমনকি আল্লাহ রসুল বলেন হাত্তা শাওকাতি ইউশাকুহা, এমনকি ওই মুমিন বান্দার গায়ে যদি কাঁটাও বিধে, আল্লাহ রসুল বলেন ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়া, এই সমস্ত বিপদ আপদের দ্বারা আল্লাহ রব্বুল আলামিন মুমিন ব্যক্তির জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত অপরাধ থেকে রক্ষা পেয়ে আল্লাহর কাছে তাওবা করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।